গত এক মাস ধরে যে সমস্যাটা নিয়ে সকলে আমার কাউন্টারে এসে ভিড় জমাচ্ছিল এবং আমাকে ব্যতিব্যস্ত করে তুলছিল, সেই সমস্যাটার সমাধান সূত্র হিসাবেই আজকে আমার এই ভিডিওটা করা। তো কিছু মহিলা এবং কিছু মানুষ এসে আমাকে বলছেন যে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো একটি ব্যাংকে, কিন্তু আমার ওয়েবসাইটে ইন্টারনেটে চেক করে দেখছি যে আমার আধারে যে ডিবিটিটা করা আছে সেটা অন্য ব্যাংকে। তো এখন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ঢুকবে সেটা কিভাবে আমার এই ব্যাংকে ঢুকবে, বা আদৌ আমার ব্যাংকে ঢুকবে কি না, আমার কি পুরানো ব্যাংকে ঢুকে যাবে, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসছিল। তো আমি তাদেরকে বললাম, যদি আপনার পুরানো ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকে যায় তাতে সমস্যা কী। তখন কিছু কিছু মানুষ বলল যে না, সেই অ্যাকাউন্টটা তো আমরা আর অপারেট করি না, সেটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন এবং তাতে কোনো লেনদেন হয় না, আর সেই ব্যাংকেও যায় না। তো কিছু একটু ব্যবস্থা করুন যাতে আমার আধারের সঙ্গে যে ডিবিটিটা ওয়েবসাইটে দেখাচ্ছে সেটা যেন চেঞ্জ হয়ে আমার যে অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকতো সেই অ্যাকাউন্টে যেন অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকে। তো এই সমস্যার সমাধান আমি গত এক মাস ধরে করে আসছি, যদিও সময়ের অভাবে সেই ভিডিওটা এখনও আপলোড করা হয়নি। আজকে তাই সেই ভিডিওটা বানালাম এবং সেটা আশা করছি আপলোড করে দেবো। এবং আমার মনে হয় এখনও 2-3 মাস যাবৎ এই সমস্যাটা চলবে। ডিবিটি লিঙ্কের যে সমস্যা, অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা দেখাচ্ছে ওয়েবসাইটে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো অন্য একটি ব্যাংকে। তো সেই সমস্যা নিয়ে অনেকেই আসবেন, তাদের সমাধান সূত্র হিসাবে আমি আজকে এই ভিডিওটা বানালাম। আশা করছি এই ভিডিওটা হেল্পফুল হবে। এক কাস্টমারের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো পিএনবির অ্যাকাউন্টে, কিন্তু তার ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে এসবিআইতে। তো তার ডিবিটি লিঙ্কটা এসবিআই থেকে পিএনবিতে কীভাবে চেঞ্জ করব সেটা দেখালাম। গুগল ক্রোমে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করবে এবং এই নিচের দিকে এসে এই ওয়েবসাইটটা ক্লিক করবে। করার পর ওই 3 বারে ক্লিক করবে, কাস্টমার অপশানটায় যাবে। এরপর দেখো এই যে বেস, এই অপশানটা ক্লিক করতে হবে। করলেই বেশ কয়েকটি অপশানস আমাদের সামনে চলে আসবে। এইখান থেকে আমরা আধার সিডিং অর ডিসিডিং এই অপশানটায় ক্লিক করব। করার পর যে আধার নাম্বারটা আছে আধার কার্ড দেখে বসিয়ে দেবো। দেওয়ার পর সিডিং অপশানটায় ক্লিক করব। এরপর যে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো সেই ব্যাংকের নামটা আমরা খুঁজে খুঁজে এখান থেকে সিলেক্ট করব। করার পর এই 3টি অপশানের মধ্যে শেষ অপশানটি, অর্থাৎ মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এটা সিলেক্ট করব। করে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো, অর্থাৎ যে ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো। দুবার দেওয়ার পর এই ছোট বক্সে ক্লিক করব, করে ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে দেবো, করে সাবমিট করে দেবো। নিচে অপশান আসবে দেখো একটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ। করলেই আমাদের আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তাতে একটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেটা দেখে দেখে বসিয়ে দেবো। দিয়ে আমরা কনফার্ম এটা ক্লিক করব। করলে এখানে দেখাবে দেখো যে এসবিআইতে কারেন্টলি ম্যাপিং আছে, এটা কি পিএনবিতে চেঞ্জ করতে চাও, তো আমরা কনফার্ম করব। করলেই যে আমাদের